আচ্ছা শোনো, আজান দিচ্ছে তো আমরা একটু সাইলেন্ট থাকবো সবাই, হ্যাঁ আজানটা শেষ হোক। আচ্ছা শুনো তাহলে, তো কি বলতেছি যে একটা ওয়েস্টার্ন ব্রিজ সাম্য অবস্থায় তখনই থাকবে যখন তার মধ্য দিয়ে আহ, যখন তার মধ্য দিয়ে কোন রকমের তড়িৎ প্রবাহিত হবে না, তখন এটারে বলা হবে যে আমাদের ওয়েস্টার্ন ব্রিজটা সাম্য অবস্থায় থাকবে। তো এখন আবার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে ধরে নাও গ্যালভানোমিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে তো ব্রিজটা সাম্য অবস্থায় নাই, এখন আমরা কিভাবে সাম্য অবস্থায় আনবো? আচ্ছা শোনো, এই যে পি কিউ আর এস, ধরো না এই রুট গুলা এমন, আমরা ইচ্ছা করলে এগুলার মান চেঞ্জ করতে পারবো, মানে এগুলা হচ্ছে পরিবর্তনশীল রুট। তাহলে আহ, আমরা তো পি কিউ আর এবং এস এগুলার মধ্যে কোনো একটারে বা কোনো একটা না হলে দুইটারে মান চেঞ্জ করে করে এমন একটা পজিশনে নিয়ে যাব যখন আর গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে না, তাহলে তো আমাদের ব্রিজটা সাম্য অবস্থায় চলে আসবে। তাহলে আমার একটু এটা জানাও না যে ব্রিজটার সাম্য অবস্থায় মানে কি, এটা কি তোমরা বুঝছো না আবার বলবো, বা কিভাবে নিবো এটা কি বুঝছো? ভাইয়া কিভাবে নিবেন এটা তো বল। এখানে তো দেখতে পাচ্ছ পি কিউ আর এস নামের রুট গুলো আছে, তো ধরে নাও এগুলার মান আমি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি, বা পরিবর্তনশীল রোধ আছে। তো তোমরা বাসা বাড়িতে রেগুলেটর ইউজ করি না আমরা ফ্যানের কি জানি স্পিড বাড়ানো কমানোর জন্য, এগুলো হচ্ছে পরিবর্তনশীল রোধ, মানে রোধ বাড়ানো যায় কমানো যায়। তো এরকম যদি রোধ গুলা হয় পি অথবা কিউ, তাহলে আমি তো যখন দেখবো গ্যালভানোমিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তখন আমি পি কিউ আর এগুলার মধ্যে কোনো একটার মান বাড়াইয়া অথবা কমাইয়া এমন একটা পজিশনে নিব যখন আর গ্যালভানোমিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে না, তখন হয়তো আমরা ধরে নেবো যে ব্রিজটা সাম্যাবস্থায় আছে। কারণ জি এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে কি হবে না এগুলো তো রোধের উপরে নির্ভর করে। তো ধরো না ব্রিজটা সাম্যাবস্থায় চলে আসলো, কখন সাম্যাবস্থায় চলে আসবে? যখন আইজি এর মান 0। তো ধরে নাও এখন আমাদের ব্রিজটা সাম্যাবস্থায় আছে, তখন 1 নম্বর ইকুয়েশনটা দেখতে কেমন হবে রে? যখন সাম্যাবস্থায় চলে আসবে তখন 1 নম্বর ইকুয়েশনটা দেখতে কেমন হবে? I1 ইকুয়াল টু I3। I1 is equal to I1 equals to I2. কারণ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে তো কোনো পরিমাণ কারেন্ট যাবে না। না 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 মৃদুল, এমন হবে না ভাই, এই যে আমরা চলে আসছি প্রায়, আর একটু সময় দাও। তাহলে বলো 2 নাম্বার ইকুয়েশনটা তখন দেখতে কেমন হবে? I2 equal I4. I2 equals to I4. I2 ইকুয়াল টু I4। আর এটা এমনি চিত্র দেখেই বোঝা যাচ্ছে, কারণ যেহেতু কারেন্ট গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাচ্ছে না, তাহলে I1 এর মধ্যে দিয়ে যেটা যাবে এটাই I3 হয়ে যাবে, মানে আর ভাগ হচ্ছে না। ঠিক একই রকম I2 I4 এর মধ্যে দিয়ে ডি বিন্দুতে চলে আসবে।
এখন বলো 3 নাম্বার ইকুয়েশনটা দেখতে কেমন হবে? I1P equal to I2R. ইকুয়াল টু আই টু আর, ইকুয়াল টু দিয়ে দিলাম একদম। এই বলো এখনের লাইনটা কিভাবে আসছে, এটা কি বুঝছো? কারণ যখন সাম্য অবস্থায় থাকবে তখন তো আইজি এর মান 0, এই জায়গাটা 0 হয়ে যাবে। আর এই জায়গাটা যদি 0 হয় তাহলে দেখো I1P মাইনাস I2R ইজ ইকুয়াল টু 0, তাহলে I1P ইজ ইকুয়াল টু হচ্ছে I2R। এই চিনতে পারছো এখন? আচ্ছা, তাহলে বলো 4 নাম্বার ইকুয়েশনটা দেখতে কেমন হবে, তাড়াতাড়ি বলো। I4S equal to I3Q. আমি একটু উল্টায় লিখে দিলাম, I3Q ইজ ইকুয়াল টু হচ্ছে I4S। I4S. এখন বলো এখন এটা কি বুঝছো, এটা কোথা থেকে আসছে এটা বুঝে যায়? এই বলো মান, এটা বুঝছো নি রে? এই যে ঠিক একই রকম, এই জায়গাটা আইজি যেহেতু 0 তাহলে এটা 0 হয়ে যাবে, তাহলে I4S মাইনাস I3Q ইজ ইকুয়াল টু 0, তাহলে I3Q আর I4S এরা সমান। এখন যদি রেশিও নেই, ধরুন আমি উভয় পক্ষে অনুপাত নিচ্ছি, তাহলে একটু দেখো I1 আর I3 ক্যান্সেল হয়ে যাবে, কারণ I1 এবং I3 সমান, I2 এবং R4 ও ক্যান্সেল হয়ে যাবে, মানে R এবং S সমান। তাহলে এই যে দেখো আমরা এটাই যাচ্ছিলাম আসলে, একটা উইস্টন ব্রিজ যদি সাম্য অবস্থায় থাকে তাহলে তার P/Q ইজ ইকুয়াল টু হবে R/S। আমরা এই সেন্টেন্সটারে উল্টাইয়া পড়বো যে একটা উইস্টন ব্রিজ তখনই সাম্য অবস্থায় থাকবে যখন তার P/Q ইজ ইকুয়াল টু R/S। আবার বলি, আমরা এখানে পরীক্ষা করে দেখতেছিলাম যে যখন সাম্য অবস্থায় থাকে তখন তার P/Q ইজ ইকুয়াল টু R/S হয়। আর এখন আমরা উল্টাইয়া বলবো যে যদি সাম্য অবস্থায় থাকতে হয় তাহলে P/Q ইজ ইকুয়াল টু R/S হবে। একটু জানাও না একদম ফাইনাল ইকুয়েশনটা, এটা কি বুঝছো যে P/Q ইজ ইকুয়াল টু R/S? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এখন না তোমরা বুঝে যাবা যে আসলে কেন ইউজ করা হয়। অপূর্ব বলো। না ভাই ঠিক আছে, একটা সমস্যা ছিল, বুঝে পাচ্ছি। আচ্ছা, ওকে। এখন ওই যে এই যে কি কারণে ইউজ করা হচ্ছে শোনো, তোমারে 3টা রুট দেওয়া হইলো, 3টা রুট দেওয়া হইলো, 3টা রুটের মান হচ্ছে ধরে নাও পি এর মান হচ্ছে ধরে নাও 100, কিউর মান হচ্ছে ধরে নাও 500, এস এর মান আর এর মান ধরে নাও এরকমই একটা 600। তাদের মধ্যে কেউ একজন ধরে নাও পরিবর্তনশীল, ধরে নাও পিওই পরিবর্তনশীল, মানে পি এর মান তুমি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবা, রেগুলেটরের মতো কিছু একটা, মানে ইচ্ছা করলে চেঞ্জ করা যায়। আর অপরদিকে আরেকটা রুট দেওয়া হয়েছে এস, এটা রুট আমরা জানি না। তো তোমারে বললাম যে বলো তো এস এর মান একটু বের করো, মানে তোমার জাস্ট একটা তার দিলাম, ধরে নাও এটা একটা, বা একটা রুটই দিলাম, ধরে নাও একটা রুট দিলাম, বাট এটার রুট কত আমরা জানি না, এই যে এটার রুট কত আমরা জানি না। এখন বললাম যে এই যে রুটটা দিলাম তোমারে, বলো এটার মান কত বলো। তুমি প্রথম 3টা জানো, পি এর মান 100, কিউর মান 500, আর এর মান 600, কিন্তু এস এর মান জানি না আমরা, এস এর মানটা বের করতে হবে, বা 4 নাম্বার রুটটার মান বের করতে হবে। এটা এই রুটের রুট কত আমরা জানি না। এখন কি করব, আমি এটা দ্বারা একটা হুইস্টোন ব্রিজের মতো রেডি করলাম, করার পর ধরো কানেক্ট করার পর দেখতেছি যে গ্যালভানোমিটার মধ্য দিয়ে না কারেন্ট যাচ্ছে, তাহলে এই যে কারেন্ট যাচ্ছে তার মানে শিওর এটা সাম্য অবস্থায় নাই। এখন কি করবো আমরা, যে পি তোর পরিবর্তনশীল রুট, পিরে তো ইচ্ছা করলে চেঞ্জ করা যায়, ধরে নাও আমরা পিরে চেঞ্জ করতেছি, করে করে আসলে দেখতে চাচ্ছি যে কোথায় নিলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে আর কারেন্ট যায় না। তো দেখতেছি মোটামুটি পি এর মানটা 60 করে দিলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে আর কারেন্ট যাচ্ছে না। তাহলে এই যে পি এর মানটা 60 করে দিলে আর গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে না, তার মানে তো বৃষ্টির সাম্য অবস্থায় চলে আসছে। এখন এস এর মান বের করা খুবই সহজ, কি করব, এই যে পি এর মান 60, কিউর মান 500, আর এর মান 600, এস এর মান অবশ্যই চলে আসবে। তাহলে কি দাঁড়াইলো, উইস্টন ব্রিজ আসলে কি করে, উইস্টন ব্রিজ আসলে অজানা একটা রোধকের রোধের মান বের করার জন্য এই হুইস্টন ব্রিজ ইউজ করা হয়। তাহলে যদি প্রশ্ন করা হয় উইস্টন ব্রিজ কি কাজে ইউজ করা হয়, তাহলে আবার বলতেছি এটা একটা অজানা একটা রোধকের রোধের মান বের করতে উইস্টন ব্রিজ ইউজ করা হয়। আমারে একটু বলতে হবে আমার কথাগুলো কি বুঝছেন, আমি আবার একটু রিপিট করব। বলো স্যার এই 4টা রোধের মধ্যে শুধু একটা রোধই পরিবর্তনশীল হবে? তুমি 4টারই পরিবর্তন করতে পারো, তাই এটা ঝামেলা না যে তুমি একই সাথে 4 জনেরই পরিবর্তন করতেছো। আমি তো একটা পরিবর্তন করলেই হচ্ছে, তাহলে আমি বাকিগুলোরে পরিবর্তন না করলে একটাই পরিবর্তন করি, এটা আমার জন্য সহজ। জি স্যার।
দাদা কিন্তু কত পরিবর্তন করলে সাম্যাবস্থায় আসবে এটা আমরা কিভাবে বুঝবো? না, এটা তো তুমি জানো না, তুমি তো রেগুলেটর ঘুরাচ্ছ, ঘুরাতে ঘুরাতে কখনো যখন আর গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাচ্ছ না তখন স্থির করে দিছো, এবং তখন দেখতেছো যে রুটটার মান 60। মানে তোমরা পরিবর্তনশীল রোধের মানেই বুঝতেছো না। আমি আবার বলতেছি, পরিবর্তনশীল রোধ মানে কি? পরিবর্তনশীল রোধ মানে হচ্ছে তুমি ইচ্ছা করলে তার রোধের মান, মানে এক্সপেরিমেন্টাল একদম, ধরো না তুমি রোধের মান ইচ্ছা করলে চেঞ্জ করতে পারতেছো এবং দেখাচ্ছে কত। তুমি এটা এটা 100 দাদা ছিল আমি এটা বুঝছি, কিন্তু মানে ম্যাথের ক্ষেত্রে কিভাবে এটা বলতেছিলাম। না, ম্যাথ তো এইভাবে আসবে না। তুমি বলো যে কেন ইউজ করা, এটা বুঝছো কিনা? ম্যাথ কিভাবে আসবে আমি বলতেছি, দাদা ওইটা বুঝছি। এটা বুঝছো? আচ্ছা, ওকে, ম্যাথ কিভাবে আসবে আমি বলতেছি। আমার তো আগে জিনিসটা কি এটা বোঝাতে হবে। হুইস্টন ব্রিজ কেন ইউজ করো এটা তোমার বোঝা দরকার। এখন হুইস্টন ব্রিজ শিখাই ফেললাম, বাট কি জন্য ইউজ করা হচ্ছে এটা তুমি বুঝলা না, তার কার্যনীতিটা কিটা বোঝাতে হলো না। এখন শোনো প্রশ্ন কিভাবে আসবে। শোনো, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি এবং খুব সুন্দর জায়গাটা, এখান থেকে যে প্রশ্নগুলো আসে। ধরে নাও তোমার বলা হবে, আমি আমি সহজ কয়েকটা ভাই নাম্বার দিয়ে বোঝাই, বলো। মানে আবার একটু বলবেন, কি বলবো বলো তো মাহিন? ইউজ করা হয় মানে মানে এই ব্রিজটা কিসের জন্য একটা সীমান্ত বলো। ভাইয়া, আমি বলছিলাম যে একটা রোধের যদি মান আমরা বের করতে চাই তাহলে এত ঝামেলা করার কি দরকার? একটা ব্যাটারির সাথে লাগিয়ে তারপর প্রবাহ বের করে এখান থেকে বের করে ফেললাম যে রোধ কত এটা। তোমার কাছে যদি এত মানে ইনফরমেশন থাকে তাহলে তো আর এত দরকার পড়ে না। তুমি দেখো, তুমি হচ্ছে কারেন্ট মাপতেছো, তার মানে তোমার কাছে কি একটা অ্যামিটার আছে, তারপরে ধরো নাও তুমি তোমার কাছে গ্যালভানোমিটার দিয়েও তো হবে। হ্যাঁ হ্যাঁ, করা যায় তো, কিন্তু ধরলাম গ্যালভানোমিটারই আছে। হ্যাঁ 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 যায়। আর ইভেন এখন তো আমাদের এইসব দরকার পড়ে না। এখন তো আমরা ওই যে আমি তোমাদের বলছি কিনা যে এখন কিন্তু মাল্টিমিটার আছে, একটা দিয়ে সব পরিমাপ করা যায়। এখন আর জি। এত নাটক করে না। এটা জাস্ট একটা নীতি, খুব সুন্দর একটা নীতি। আগে এটা দিয়ে তৈরি মানে কি করতো তারা, মেজার করতো। আচ্ছা মাহিন, আমি আবার বলতেছি শোনো, একটা অজানা রোধের মান বের করতে উইস্টন ব্রিজ ইউজ করা হয়। একটা অজানা, ধরো না তুমি তার রোধের মান জানো না, এটা বের করতে পারবা তুমি উইস্টন ব্রিজ ইউজ করে, আমি যেভাবে বললাম ওইভাবে। আচ্ছা এখন শুনো, বললাম আমি পি এর মান হচ্ছে 400, কিউর মান হচ্ছে 200। এই তাহলে রেশিওটা কত রে? এই বলা পান, রেশিওটা কত? 2 2। এখন আর এর মান 600। এখন বলতো এস এর মান কত হলে পৃষ্ঠের সাম্যাবস্থায় চলে আসবে? 300 300। কারণ পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস হতে হবে। আমি দেখতেছি পি আর কিউর অনুপাত হচ্ছে 2, তাহলে আর এবং এস এর অনুপাত 2 হতে হবে। তাহলে এখানে 300 হলেই তো পৃষ্ঠের সাম্যাবস্থায় চলে আসে। আমি যদি এখানে 300 লিখে দেই, ঝামেলা শেষ। কিন্তু এই ধরনের এখানে 300 না, এখানে আমি দিয়ে দিলাম 100। তাহলে কি পৃষ্ঠের সাম্যাবস্থায় আসেনি রে? না দাদা। আচ্ছা রাকিব, একটু রাকিব আনমিউট করো। জি দাদা। বলো, তোমারে যদি এখন এটারে তোমার যদি বলা হয় যে বলো তো কি কি পরিবর্তন করলে বিশ্বের সাম্যাবস্থায় চলে আসবে, তুমি কি করবা? জাস্ট এস এর মানটা চেঞ্জ করলেই হয়ে যাবে। এস এর মানটা 300 করে দিলেই হবে। কিন্তু আমি চাচ্ছি যে না, এস এর মান তুমি চেঞ্জ করো না, আর কি করবা বলো? আমি আর না চাচ্ছি যে হলে আমি পিটা আমি 600 করে নেব। সরি, 600 বলি। পিটা 600 আর কিউটা 100 করে নিলেই তো হয়। না, তুমি আর একটা শুধু একটা 300 পরিবর্তন করবা, দুইটা না। তুমি বললাম যে শুধু পি পরিবর্তন করো, তাহলে কি করবা বলো? তাহলে আচ্ছা দাদা, হবে হবে হবে। আরটা আমি 200 করে নিলে তো হয়। আর আচ্ছা, আর 200 হলে হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি যে না, তুমি পি চেঞ্জ করো, তখন কি করবা? পি যদি চেঞ্জ করতে চাই তাহলে তো আমাকে 6 আনতে হবে। এখানে 1200 করে দিলে হবে। হ্যাঁ 1200 করে দাও। পিটা 1200 করে দিলে হবে। হ্যাঁ 1200 করে দাও। এখন আমি বললাম যে না, তুমি পিও চেঞ্জ করো না, জি। তুমি কিউর মান চেঞ্জ করো। বলো কিউ কত হলে এটা ঠিক হয়ে যাবে? না আচ্ছা, যাই করা লাগবে না। এখন আমি বুঝাতে যাচ্ছি যে তোমরা কি এটা বুঝতেছো যে আমাদের কাছে যে অনেকগুলো অপশন আছে এটা সাম্যাবস্থায় নেওয়ার, এই অপশনটা বোঝা যায় কিনা? যে জি আমি দাদা, আমি চাইলে, সবই চেঞ্জ করা যায় নাকি? হ্যাঁ আমি চাইলে শুধু পি রে চেঞ্জ করলে সাম্যাবস্থা নিতে পারবো, শুধু কিউ রে চেঞ্জ করেও সাম্যাবস্থা নিতে পারবো, অথবা আর রে চেঞ্জ করে নিতে পারবো। মানে আমার কাছে অনেকগুলো অপশন আছে। তাহলে এখন আপাতত যে প্রশ্নটা করা হবে, শুনো, আমাদের ফাইনালি উদ্দেশ্য হচ্ছে
এস তা- এর দাদা রোধের মান কি ভগ্নাংশ নেওয়া যাবে মানে হ্যাঁ একের হ্যাঁ চেয়ে হ্যাঁ, কম? নেও না অসুবিধা নাই, কত মানে হচ্ছে তো নিতে হবে, এটা তো অসুবিধা নেই। এস এর সাথে প্রশ্নটা হচ্ছে শুনো, কত মানের রোধ কিভাবে যুক্ত করলে বৃষ্টির সাম্যাবস্থায় আসবে? এস এর সাথে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে বৃষ্টি সাম্যাবস্থায় আসবে? এখন আমার আগে এটা বলো যে এই যে এস এর সাথে কত মানের রোধ কিভাবে যুক্ত হলে বৃষ্টির সাম্যাবস্থায় আসবে, আমরা কোনটারে এখন পরিবর্তন করবো বলো? এটা এই জায়গাটা পরে তোমরা কি বুঝছো? সাম্যাবস্থা আসবে ওইটা আগে নির্ণয় একটা করবো। চেঞ্জ করব। তার মানে আমরা চেঞ্জ করব কিন্তু এস টা, অন্যগুলা কিন্তু চেঞ্জ করা যাবে না, মানে বুঝে নিতে হবে ঝামেলাটা আমাদের 4 নাম্বার বা এস এ। এখন তুমি আগে ডিসিশন নাও যে এস এ কত হলে বৃষ্টির সাম্যাবস্থায় চলে আসবে। আমি তো তোমাদের সুন্দর সুন্দর নাম্বার দিছি, সো তুমি বুঝে গেছো যে এস এর মান 300 হলে বৃষ্টির সাম্যাবস্থায় চলে আসবে। কিন্তু যদি উল্টাপাল্টা নাম্বার থাকতো, তো আমি তো জানি না এস এর মান কত হলে বৃষ্টির সাম্যাবস্থায় আসবে, তাহলে চলো আগে বের করি যে ধরি চতুর্থ বাহুতে এস প্রাইম রুট থাকলে বৃষ্টির সাম্যাবস্থা থাকে। আমি আসলে আগে খুঁজতে যাচ্ছি যে কত তাহলে বৃষ্টির সাম্যাবস্থায় থাকতো, এটা একটু হিসাব করি। তাই আমরা লিখে দিব পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর ডিভাইড বাই এস প্রাইম, পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই এস প্রাইম। তাহলে এখন চলো মান বসাই, পি এর মান বসাইলাম 400, কিউ এর মান হচ্ছে 200, আর এর মান হচ্ছে 600, এস প্রাইম এর মান জানি না। তাহলে এখন যদি এটা ক্যালকুলেটর চাপি, তাহলে আমি স্পষ্টতই বুঝতে পারতেছি এস প্রাইম এর মান চলে আসবে 300। তার মানে 300 তাহলে কি হইতো, আমার একটু ক্লিয়ারলি বলো তো, 300 তাহলে কি হইতো? সাম্যাবস্থায় 300 হলে সাম্যাবস্থায় থাকতো, বাট আছে কত? 100 রোধ বাড়াতে হবে না কমাতে হবে? বাড়াতে হবে বাড়াতে হবে। আচ্ছা, রোধ বাড়াতে হলে জানি কি করতে হয়, শ্রেণীতে যুক্ত করতে হয় না সমান্তরালে যুক্ত করতে হয়? শ্রেণীতে। শ্রেণীতে। আচ্ছা, কমাতে হলে সমান্তরালে। হ্যাঁ কমাতে। আচ্ছা, তোমাদেরকে কি আমি ওইটা দেখাইছিলাম যে বাড়াতে হলে শ্রেণীতে এবং কমাতে হলে যে সমান্তরালে যুক্ত করতে হয়? জি দাদা এটা দেখাইছেন অনেক আগে। আচ্ছা ওকে, তাহলে আমি তো ওই মানে ডিসিশন নিয়ে নিলাম ওই যে কিভাবে যুক্ত করতে হবে, এটা বুঝে গেছি যে যেহেতু রোধ বাড়াতে হবে তার মানে শ্রেণীতে যুক্ত করতে হবে, তার মানে আমি এখানে কিছু পরিমাণ শ্রেণীতে যুক্ত করে দিলাম। এখন কতটুকু শ্রেণীতে যুক্ত করতে হবে এটা তো জানি না, ধরে নিলাম এক্স পরিমাণ রোধ শ্রেণীতে যুক্ত করতে হবে। তাহলে প্রশ্ন মতে যেহেতু শ্রেণীতে যুক্ত করতে হয়েছে, তাহলে প্রশ্ন মতে আর এস ইকুয়াল টু R1 প্লাস R2। তাহলে R1 এর মান ধরলাম, একটা রোধ হচ্ছে এক্স আর একটা হচ্ছে 300, আর আমার টোটাল দরকার হচ্ছে সরি একটা হচ্ছে 100 আর আমার টোটাল দরকার হচ্ছে 300। এই যে দেখো আমার তো দরকার আর এস, মানে টোটাল দরকার তো 300, এখানে 300। তাহলে আর এস ইকুয়াল টু R1, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে এস 100। তাহলে এই যে এক্স এর মান চলে আসছে 200, আর এটা এমনি বোঝা যায় যে 200 ওহম রোধ শ্রেণীতে যুক্ত করতে হবে। সবই ঠিক ছিল, কিন্তু আমি একটু ওই সমান্তরাল একটা বোঝাতে চাচ্ছি, ওইটা একটু কঠিন। যে ধরে নাও কোনো কারণে এখানে 400 ওহম রোধ দেয়া আছে, তাইলে আমরা কি করতাম? এগুলা পান কত হলে কত দরকার রে, সাম্যাবস্থার জন্য কত দরকার? 300 কিন্তু ধরে নাও কোনো কারণে এখানে 400 দেওয়া আছে, তাহলে রোধ বাড়াতে হবে না কমাতে হবে? কমাতে হবে। কমাতে হবে। তাহলে তখন কি আমাদের শ্রেণীতে যুক্ত করতে হবে না সমান্তরালে? কমাতে হবে। তাহলে সমান্তরালে যুক্ত করতে হবে। তো ধরে নাও আমি এখানে কতটুকু রোধ সমান্তরালে যুক্ত করতে হবে আমি জানি না, একটা তো আছেই 400, আর আরো একটা এক্স পরিমাণ রোধ যুক্ত করে দিলাম সমান্তরালে। এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে, শুনো। তো আমরা জানি সমান্তরালের ক্ষেত্রে ইকুয়েশনটা হচ্ছে যে সমান্তরালের ক্ষেত্রে ইকুয়েশনটা হচ্ছে 1/rp is equal to 1/r1 প্লাস 1/r2। তাহলে একটু খেয়াল করো, একটা রোধ হচ্ছে R1 আর একটা রোধ হচ্ছে R2। তাহলে একটা R1 মানে হচ্ছে একটা হচ্ছে x আর একটা হচ্ছে R2 মান হচ্ছে একটা হচ্ছে 400, মানে অলরেডি একটা 400 তো ছিল। আর আমার ইন টোটাল দরকার কত এখানে?
এখানে হচ্ছে টোটাল যতটুকু দরকার এটাই তো হচ্ছে আরপি, কারণ সমান্তরাল টমান্তরাল হয় আমার এখানে দরকার হচ্ছে কত দরকার জানি 300 দরকার। তাহলে এই যে আমি এখানে 300 করে দিলাম, তাহলে 1/300 ইকুয়াল টু 1/x প্লাস 1/400। আমার একটু বলো না যে এই ইকুয়েশনে কিভাবে লিখলাম, এটা কি বুঝছো সবাই? হ্যাঁ বুঝছি দাদা। জি ভাই বুঝছি। জি ভাইয়া। ও আচ্ছা, তাহলে তো এটা সলভ করলেই চলে আসবে। তাহলে আমরা কিন্তু একটা উইস্টন ব্রিজের সাম্যাবস্থায় আসার জন্য কিভাবে কত মানের রুট যুক্ত করতে হবে এটা শিখে ফেলছি। তাও আমার একটু কনফার্ম করো সবাই, এই টাইপের প্রশ্নগুলো কি সলভ করতে পারবা? আচ্ছা দাদা। বলো রাকিব। জি ভাইয়া। দাদা ডিরেক্টলি আমরা বলে দিলে হবে না, এইভাবে 1/rp ইকুয়ালস টু না বসে ডিরেক্টলি বলে দিলে হবে না, তুমি কি কারণ বলতে এটা আমরা পারবা বুঝতে নাকি? পারতেছি। তাই নাকি? এটা বোঝা যায় না দাদা। বলো তাহলে কত, অঙ্ক না করে বলো, আমি তো যেমন বুঝি আমার না। 1200 হয় ভাই। দাদা আমার মানগুলো যদি 300 বুঝছি হয় তাহলে তো বলা যেত না। দরকার, কিন্তু আছে এখানে 400। হ্যাঁ ও আছে দাদা আছে। বুঝছি বুঝছি, দাদা একটু এখন এমন একটা সমান্তরালের মান ক্ষেত্রে দিল, একটু ঝামেলা আছে, বাট এখন শ্রেণীর রোদের মান ক্ষেত্রে দিল বলা যায়। 33.35, তখন কি করব? আমি বলি শ্রেণী হলে ডিরেক্ট বলা যায়, সমান্তরাল হলে আগে বলতে পারবা না। এখন বুঝছো না? জি জি তুমি জি কি চাচ্ছ যে ওই 400 আছে 300 করতে হলে 100 সমান্তরালে যুক্ত করতে যাচ্ছিলা রাকিব? তুমি কি 100 সমান্তরালে যুক্ত করতে যাচ্ছিলা? জি দাদা এরকমই ভাবছিলাম। না না না, জি সমান্তরালে দাদা। হলে আগে বলা যাবে না। দাদা বলো। দাদা শ্রেণীতে থাকলেও তো অনেক সময় বলা যাইতো না, অবশ্যই দশমিক যাবে। টশমিক যদি দেয়া দেয় ভালো করে। না তাও এটা বলা যাবে, অসুবিধা নাই, যুগ বিয়োগে অসুবিধা নাই, কিন্তু যখন ইনভার্স করে দেয় তখন অসুবিধা। আচ্ছা যে এতটুকু বুঝছো কিনা বলো। আজকে তাহলে এই পর্যন্ত রে আজকে এই পোলাপান। পর্যন্তই থাক, তাহলে সবাই হ্যাঁ ভালো আজকে থাকো। এই পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকো, যাও যাও তাড়াতাড়ি ভাগো। ভাই বলো। নমস্কার ভাইয়া। হ্যাঁ নমস্কার। আচ্ছা দিয়ে দিব আজকে ভাই। ভাই নমস্কার এখানে স্যার। দড়ি আচ্ছা হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাই। হ্যাঁ মাহিন বলো। হ্যাঁ নমস্কার। ভাইয়া ধরি পরে তারপর কি রাখছেন? ধরি আচ্ছা দাদা, ভাইয়া হ্যাঁ বলো। অফলাইন কি শিওর 1 তারিখ থেকে? ইয়েস। ভাইয়া লাস্ট রেকর্ড দেওয়া হয় নাই। ভাই এই যে দিব লাস্ট এখন ম্যাথ দিব। ক্লাসের আমি রেকর্ড দেওয়া হয় আজকে নাই, সারাদিন বাইরে বাইরে ছিলাম। আর এই যে এখন ফিজিক্সের আগের ক্লাস। হ্যাঁ 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 তোমাদের না, কোনো বেচের এই ক্লাস আপলোড ভাইয়া হ্যাঁ বলো। আমাদের তো অফলাইন শুরু হয়েছে, তাইলে এখন কি তো মেতো করা লাগবে না? না করা লাগবে না, আমি Online বলছি কি যেটা। যেহেতু শুরু হয়েছে তাহলে করো। আমি তো আবার অফলাইনে এগুলো পড়াবোই তোমাদের, আবার পড়াবো কিন্তু অফলাইনে। ও আচ্ছা ঠিক আছে।